যখন আবদার করেছে তখন তো নিয়েই ছাড়বে। এখন আর এসব কথা বলে কি লাভ? ও ঠিক আছে, আমাকে কিছু দিতে হবে না, সবসময় তো আমি বেশি বেশি নিই না, মানে আমার কিছু লাগবে না, যা। বাই দ্য ওয়ে, যেটা বলার ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডের একটা বার্থডে পার্টি ছিল, তো মা যেই সেটটা কিনে দিয়েছে সেটা পড়া হয়ে গেছে অলরেডি। বার্থডে পার্টি ছিল, সেদিকে তো কেউ খেয়াল দেয় না, তাই না? মানে সবসময় তো দোষটা আমারই। তা পড়লে কেন? হ্যাঁ, পড়তে কে বলেছিল? পড়া হয়ে গেছে। বেশ করেছো, পড়েছো। আচ্ছা মা, আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনতে পাচ্ছি। ও তো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, ও আবদার করবে না, ও আহ্লাদ করবে না, কে করবে? আমাদেরই তো ওকে দেওয়া উচিত। ঠিক আছে বৌদি ভাই, কেউ আমাকে বুঝতে চায় না, দ্য বেস্ট, জন্যই তো এত ভালোবাসি, দ্য বেস্ট। আচ্ছা দাদা ভাই, তুই আমাকে একটা কথা বল, রিসেপশনের দিন তুই বৌদি ভাইকে কি দিবি? কি আবার দেবো? না না, সেটা বললে হবে না, মানে বিয়ের সময় কি দিয়েছিস আমরা তো সেটা দেখতে যাইনি, রিসেপশনে কিন্তু কিছু একটা দিতেই হবে। কি দিবি বল? আমি আবার উঠি। বাবা লজ্জা পেয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি, তুই বৌদি ভাইকে কি দিবি সেটা বললি না তো। হাই, অত বড় দাদার সঙ্গে তো পাকা পাকা কথা বলছিস কেন রে? আমি যাই, রান্নাঘরে যাই। না মা, তুমি তো আজকে রান্নাঘরে যেতে পারবে না। যাবো তো আমি, কারণ আজকে রান্না করার কথা ছিল আমার, তাই তুমি এখানে বসো, আমি রান্নাঘরে যাব। এই এক মেয়ে হয়েছে, বাড়ির সব দিকের কাজের খেয়াল রাখবে, এই কাজটা তোমার না করলেই না। হ্যাঁ, আমি তো আছি, আমাকে এরকম অকেজো করে দিলে চলবে? তুমি যখন চলে যাবে তখন এই কাজগুলো কে করবে শুনি? টিয়া তো সকালবেলায় চাকরি করতে চলে যায়, আর মুন্নি সে তো কোনো কাজে হাত দেবে না। আমাকে এরকম যদি বসিয়ে রেখে দাও, তুমি চলে গেলে আমার কত কষ্ট হবে বলো তো? তার চাইতে এই কাজগুলো করলে কাজ করার অভ্যেসটা থাকবে। বৌমা আসায় তুমি তো একেবারে পাটরানি হয়ে গেছো দেখছি। ওই দেখো, দেখেছো কিরকম কথা শোনাচ্ছে? আমি বুঝি বলেছি যে কোনো কাজ করব না? তোমার বৌমাই তো আমাকে কোনো কাজ করতে দেয় না। মেয়েটি তো এই কদিনে আমাদের বাড়ির সবাইকে একেবারে হাতের মুঠোয় করে রেখেছে। সত্যি সত্যি কি পরের লোককে এতটা আপন করে নেওয়া যায় এই কদিনে? কোনো সম্পর্ক ছাড়া একটা মানুষ এতগুলো মানুষকে এইভাবে বাঁধনে বেঁধে ফেলতে পারে? পারছে তো দেখছি। কি জানি এর পরিণতি কি, কিন্তু যাই হোক, আমি এই মেয়েটির প্রতি কৃতজ্ঞ বোধ করছি। আমার বাড়িটাকেও হাসি খুশি আলো জন্মলে করে রেখেছে। দাদা ভাই, তুই বলবি না তো আমাকে? কি বলবো বল? তুই তুই বৌদি ভাইকে কি দিচ্ছিস? মুন্নি, আমার সব কিছু রয়েছে, আমার কিচ্ছু লাগবে না। তুমি এর মধ্যে একদম কথা বলবে না। সেদিন দাদা ভাইকে তোমায় কিছু একটা দিতেই হবে, ব্যাস। দাদা ভাই, তুই বরং একটা ডায়মন্ডের রিং। আমার তো ডায়মন্ডের রিংও রয়েছে। ডায়মন্ড রিং রয়েছে? তাহলে প্লাটিনাম? হ্যাঁ দীপ, তোর কিন্তু ওই দিন বৌমাকে কিছু একটা দেওয়া উচিত। বাকি যা সব দেবার সে তো আমরা দিয়েছি, তুই কিছু দিবি না? তোর তো একটা গয়না দেওয়া উচিত। ওই ছোটখাটো আংটি দিয়ে কিছু হবে না, তুই বরং একটা গয়না সেট দে। না মা, আমার এসব কিচ্ছু লাগবে না, তাছাড়া আমার তো সবই রয়েছে, এইসবের কোনো প্রয়োজন নেই। আরে, আমি তোমার বরের কাছ থেকে তোমাকে আদায় করে দিচ্ছি, কোথায় তুমি আমাকে ধন্য ধন্য করবে তা নয়, তুমি বলছো আমার লাগবে না। শিখে নাও, শিখে নাও, তোমার এই শাশুড়ির কাছ থেকে শিখে নাও কিভাবে বরের পকেট খসাতে হয়। চিরকাল তো আমার পকেটটা সে এইভাবেই খসিয়েছে কিনা। এত বড় কথাটা তুমি বললে তো আমি তোমার পকেট খসিয়েছি? হ্যাঁ, খসিয়েছই তো। মানে যখনই কোনো ওকেশন হতো, আমি তো দেখেছি, ছোটবেলা থেকেই দেখে আসছি, যে কোনো ওকেশন বা বিয়ে বাড়ি হলেই তুমি বলতে আমার কোনো গয়না নেই, কি পরে যাব। থাক, তার চেয়ে বরং আমি আর বিয়ে বাড়িতে যাবো না। আর তারপর বিকেলেই বাবা আর তুমি স্মার্টলি বেরিয়ে যেতে, দিয়ে একটা ভারী মোটা সুন্দর গয়না কিনে নিয়ে চলে আসতে, অ্যাজ ইফ আমার কিছু মনে নেই, তাই না?
লেখাপড়ার কথা তো মনে থাকে না, এই কথাগুলো তো খুব মনে থাকে। দেখেছিস মুন্নি, তুই সত্যি কথা বলেছিস, তোর মা কেমন রেগে গেল। দাদা ভাই, আমি বলছিলাম যে বৌদি ভাই তো কখনোই কিছু চায় না, তাই না? তো তোর মনে হয় না যে তোর নিজে থেকে বৌদি ভাইকে কিছু একটা দেওয়া উচিত? মানে আমার কথা ছাড়, আমি চেয়ে নিচ্ছি, আমি আদায় করে নিচ্ছি, কিন্তু বৌদি ভাই তো সেটা পারবে না। মানে এতদিন বৌদি ভাইয়ের সঙ্গে থেকেছিস, তুই অবভিয়াসলি জানিস। তো তোর মনে হয় না যে যে নিজে থেকে কখনোই কিছু চাইতে পারে না, তাকে কিছু একটা দেওয়া উচিত? জিজ্ঞেস করো তোমার বৌদি ভাইকে, তোমার বৌদি ভাইয়ের কি পছন্দ। ও মা, ও জিজ্ঞেস করবে কেন? ও তো তোর সামনেই দাঁড়িয়ে আছে, তুই জিজ্ঞেস কর। তুই না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করতে বলছিস? কি হয়েছে রে তোর? তোদের কি কোনো রাগারাগি হয়েছে? কেমন যেন একটা ছাড়ো ছাড়ো ভাব, সোজাসুজি কথা বলছিস না কেন? উফ মা, তুমি যে কি বলো না, আমি রান্নাঘরে চলে দাঁড়াও বৌমা। সন্দীপ, এ কথা সত্যি যে বাড়িতে লোকজন আসবে, বৌমাকে আশীর্বাদ করবে কিছু না কিছু দিয়ে, আর তুই হলি গিয়ে ওর স্বামী, তুই বৌমাকে কিছু দিবি না, এটা কখনো হয়? আজকে বিকেলবেলায় বৌমাকে নিয়ে গিয়ে এক সেট গয়না কিনে দিবি, আমি কিন্তু রাত্রিবেলায় দেখবো, মনে থাকবে? ঠিক আছে, ওকে রেডি হয়ে থাকতে বলো, 4টে নাগাদ বেরো। আদায় করে দিয়েছি। আচ্ছা বৌদি ভাই, আমাকে একটা কথা বলো তো, দাদা ভাইয়ের সঙ্গে কি তোমার রাগারাগি চলছে? না তো, রাগারাগি চলতে যাবে কেন? তাহলে কথা বলছো না কেন ঠিক করে? ও তোমার মতো বেহায়া নয় তো, ও তো জানে যে শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর সঙ্গে বেশি কথা বলতে নেই। এগুলো শেখো শেখো, এগুলো ওই মেয়েটার কাছ থেকে একটু শেখো। তোমাকে তো শ্বশুর বাড়ি যেতে হবে, এগুলো শিখতে হবে নাকি? হ্যাঁ, বিকেল বেলায় আমাকে নিয়ে গয়না কিনতে যাবে, মনে হচ্ছে একটু একটু মন পড়েছে আমার উপরে। এখন কত তাড়াতাড়ি আমি পরীক্ষাটায় পাশ করতে পারবো কে জানে। এই লোকটাই হচ্ছে আমার কাঁটা, আর এই কাঁটা দিয়েই আমাকে কাঁটা তুলতে হবে। রিসেপশনের দিন মেঘলারা যদি সবাই আসে, তখন এই লোকটাকে ধরে আমাকে সেই বিপদের হাত থেকে পার হতে হবে। আর সেই জন্যই লোকটাকে আমার হাতে রাখাটা খুব দরকার, খুবই দরকার। এই তাতান, তুমি আর মেঘলা গিয়ে যাও না, কিনে আনো। এই মরেছে, আমি এসব কিছু বুঝি না। বুঝিস না তাই তো? তা এবার তো একটু একটু করে বুঝতে হবে সোনা। কারণ বয়সটা তো বেশ ভালোই হচ্ছে, আর তো তুমি ছোটটি নেই, কদিন পরে বাচ্চার মা হবে। আর এখন যদি তুমি বলো যে আমি বুঝি না, চলবে না। এই একটা খুব দামি কথা বলেছিস তুই, একদম ঠিক কথা বলেছিস। এই যাও তো, তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে এই বাড়ির এই সংসারের প্রথম একটা দায়িত্ব পালন করো দেখিনি। এই যে আমাদের তাতান বাবু সারা জীবন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছেন। যাও, এবারে এই দায়িত্বটা তোমাদের দেওয়া হলো, তোমরা দুজনে গিয়ে একটা ঠিকঠাক উপহার কিনে আনবে, ঠিক আছে? নদী